আমার একটা ছেলে 17 বছর বয়স, সেখানে জন্মগ্রহণ করেছে। তখন থেকে আমি আদ্দিনের প্রতি একটু দুর্বল। একজন রোগী হিসাবে যেহেতু ভালো সেবা আগে থেকে এখানে দিয়ে আসছে, আমরা অবশ্যই ভালো লেগেছে বিদায় তো এসেছি। আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমার আম্মার অর্থোপেডিক এটা ছিল। আলহামদুলিল্লাহ সেবাটাও ভালো পেয়েছি, সাথে সাথে এক্সরে হয়েছে। আমি অতীতেও এখানে এসেছি। আমার একটা ছেলে 17 বছর বয়স, সেখানে জন্মগ্রহণ করেছে। তখন থেকে আমি আদ্দিনের প্রতি একটু দুর্বল এবং সবসময় দেখেছি তাদের সেবাটা ভালো। তো অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছিল, সেটার জন্য তো তারা 2 মাস তারা যে যত সতর্কতার আরও দরকার সেটা তারা গ্রহণ করেছে এবং এটাকে আরও উন্নত করেছে। আমরা চাই অবশ্যই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটুক, সকল রোগীদের সাথে ভালো ব্যবহার করা এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা, এটা আমরা কামনা করি, প্রত্যাশাও করি। এবং মালিক সহ সকলের কাছে এবং ডাক্তার, নার্স সহ কর্মকর্তা সকলের কাছে আমাদের আবেদন থাকবে, সেবার মান এমন যখন আছে এর চেয়ে আরও যাতে ভালো হয় সেটার জন্য আমরা প্রত্যাশা করি। ওনারাও আশ্বস্ত করেছেন যে অবশ্যই এটা আমরা সেবার মান যারা বাড়াতে পারে সে চেষ্টা করছে তারা। আমি এর আগে অনেকগুলো হসপিটালে গিয়েছি, বাট আদ্দিনের সেবার সাথে অন্য কোনো প্রাইভেট হসপিটালের সেবার মান চলে না। আদ্দিন ওই ঘটনার প্রেক্ষিতে এবং আদ্দিনের যে ঘটনাটা ঘটেছিল, প্রিভিয়াস যেটা ঘটনা, হসপিটাল অনেকদিন বন্ধ ছিল। গতকালকেই এটা আবার তাদের লাইসেন্সটা ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এতে অনেক খুশি। এবং এটা জানতে পেরে আমি আজকে সকালে এই হসপিটালে আসছি আমার ট্রিটমেন্টের জন্য। মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তো আজকে প্রায় 46 দিন পর হচ্ছে আমরা আমাদের কলেজের লাইসেন্স ফেরত পেয়েছি। তো আমরা এটা নিয়ে অনেক আনন্দিত যে এতদিন পর আমরা অনেক টেনশনে ছিলাম এটা নিয়ে, বিকজ থার্ড ইয়ার থেকে আমাদের হচ্ছে ওয়ার্ডে যেতে হয়। তো আমরা ওয়ার্ড জাস্ট স্টার্ট করেছি, এর কিছুক্ষণের পরেই হচ্ছে আমাদের কলেজে একটা দুর্ঘটনা হয়, যার জন্য হচ্ছে আমাদের লাইসেন্সটা নিয়ে যাওয়া হয়। পরে এখন অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি। তো আমরা অনেক খুশি, কারণ এইটাতে অনেক গরিব মানুষরা আসে তাদের ট্রিটমেন্টের জন্য, তাদেরও অনেক সাফারিংস ছিল। এবং এখানে অনেক মানুষ যারা এখানে চাকরি করে, যারা